থেকো ঠাকুর, সহায় থেকো। আমি তো মুখে শুনেছি তুমি না গরিবের বন্ধু, তাও তো আমি দেখছি না। যদি হয়ে থাকো, আমি তোমার কাছে কি অপরাধ করেছি ঠাকুর? কেন কেন তুমি আমাকে দয়া করছো না? এই কি তোমার দয়াময় নামের পরিচয় ঠাকুর? আমার আমার একটি মাত্র মেয়ে মা আলো মুখ প্রাণে চেয়ে আছে এক বস্তু খাবার পাবো বলে আশা, তাও আমি জুটাইতে পারলাম না। আজ দুদিন ধরে ঠাকুর অনাহারে রেখেছ, এর সিনা তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। বাবা বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কেন পাগলের মতো এমন ভাবে ঘুরে বেড়াচ্ছ বাবা? বলো বলো বাবা, তোমার কি হয়েছে? আমি তো আমার জন্য দুঃখ করি না রে মা, আমি যে শুধু তোর জন্য দুঃখ করি। বাবা, আমাদের জন্য তোমার কোনো ভাবনা নেই বাবা। আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এই যে শুধু ওই ভগবানেরই দান। এই জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না বাবা। আমি যে চিন্তা শুধু তোর জন্যই করি, আমার কোনো চিন্তা নেই। আমাদের জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না বাবা। তুমি যেমন ভাবে আমাদেরকে রাখবে, আমি মা ঠিক তোমার মতো সেইভাবেই থাকবো। ঠাকুরকে প্রণাম করলে কি চলবে? না, তোমাকে একটু কাজের সন্ধানে বের হতে হবে। যাও, আমি রান্না করে এসেছি, তাড়াতাড়ি ঘরে চলো। তুমি রান্না করলা, চাউল পালে কোথায়? কে কে তোমাকে চাউল দিয়েছে? শোনো, আমি সকালে আজকে রাজবাড়িতে গিয়েছিলাম। রানীমা আমাকে দেখে বললেন, আলোর মা, তোর মুখখানা এত মলিন কেন? আর আমি রানীমাকে কি বললাম জানো? রানীমা, আজ 3 দিন ধরে আমাদের ঘরে কিছুই নেই। ওই কথা রানীমা শুনে আমাকে 200 চাল দিয়ে বললো, আলোর মা, প্রতিদিন সকালে তুই আমার কাছে আসবি, আমি 7 দিন তোকে চাল দেবো। চল মা আলো। তুই আমার সঙ্গে চল, তুইও খাবি। না বাবা, এখন কিছু খাবো না, আমি বরং পুজোর কাজ সেরে তারপর খাবো। তুই কিন্তু ঠিক আছে বাবা। চলো। তাড়াতাড়ি আসিস মা। কেন? কতদিন পর তোকে আমি দেখলাম। আরে আয় না আমাদের বাড়ির ভিতরে, আরে বলছি তো আয়। আমি ওই কথা বলতে চাইছিলাম।
ভালোবাসি না তো, আমি তোকে ভালোবাসি, অন্তর দিয়ে তোকে ভালোবাসি। তাই তো তোকে আমি বলতে আসলাম। এই মন্টুদা, আরে দাঁড়া না, তুই কি একটু আমার কথা শুনতে পাচ্ছিস না? আমি তো তোকে বললাম বাবা তো খাবার ঘরে গিয়েছি, কিন্তু এদিকে আয় না। এই মন্টুদা, বাবা একটা বোকা, ইস আমার বাবা কে বলবে, তাও কোথাও একটা কাজের সন্ধান করবে না। শোন তাহলে, তোদের মতো আমার বাবাও গরিব ছিল, এখন আমার বাবা রাজবাড়িতে চাকরি করে দাদু মশাই হয়, তা নিয়ে আমাদের সংসার ভালো হবে। এই দাঁড়া দাঁড়া, এই মন্টুদা, কিছুদিন আগেই তো তোদের গায়ে আমি নোংরা পোশাক দেখলাম, আজ এত চকচকে পোশাক লাগছে কেন রে মন্টুদা? তুই বুঝতে পারছিস না, ওই রাজবাড়িতে আমার বাপ মা চাকরি করে। ও, এই জন্য তো বলি এত সুন্দর পোশাক তুই কোথায় পেলি? আচ্ছা ঠিক আছে, এখন বল তুই কি বলার জন্য আমাদের বাড়িতে এসেছিস? তো বাবা আসলে বলবি, কি বলবো? অবশ্যই যেন রাজবাড়িতে গিয়ে একটা চাকরির ব্যবস্থা করি। দেখবি তোদের কোনো দুঃখ থাকবে না, আমাদের মতো বেশ ভালোই করতে পারবি। ঠিক আছে মন্টুদা, আমি বাবাকে সব কিছুই খুলে বলবো। ঠিক আছে, আসি, ঠিক আছে, এসো। ভালো, আমার কথাটা যেন ভাববি। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি। যাকে বাবা, যাক, এতদিন পর না হয় ভগবান আমাদের মুখের পানে চাইলেন। বাবা বাবা, ঠাকুর, তুমি আমাকে একটি পথ দেখিয়ে দাও ঠাকুর। আমি কোন পথে গেলে আমি আমার এই বাংলার সংসারটা চালাইতে পারবো? বাবা বাবা, ইস, তুমি আবার কাঁদছো? তোমাকে না বারবার বলেছি তুমি আর কাঁদবে না। দেখি তোমার চোখের জল দিয়ে আমি একটু মুছিয়ে দিই। জানো বাবা, আজ না আমাদের বাড়িতে কে এসেছিল? আজ আমাদের বাড়িতে মন্টুদা এসেছিল। হ্যাঁ, আর কি বলেছে তুমি জানো? আর বলেছে, হে আলো, তোর বাবা কোথায় রে? আমি বললাম বাবা তো খাবার ঘরে গিয়েছে। আর আমাকে কি বললো তুমি জানো? বললো তোর মা বাবা আস্ত বোকা, ওই রাজবাড়িতে যদি যায় তাহলে নিশ্চয়ই একটা চাকরি হবে। হ্যাঁ বাবা, বাবা, ও বাবা, তুমি যাও না, ওই রাজবাড়িতে গিয়ে তোমার যদি একটা চাকরি হয় তাহলে তুমি আর আমি এবং মা মিলে আমরা তিনজন বেশ সুখে থাকবো। যাবো রে মা, আমি তাই যাবো। বাবা, তুমি কি একবার কি চোখের মাথা খেয়েছো নাকি? আমি ওই চোখের এই যে আমার বিয়ে পর্যন্ত হয়েছে, টাকা বাবা চোখে পড়ছে না? দেখে শুনে একটা বিয়ে দিতে হবে। আর বিয়ে তো দিতে হবে, বিয়ে দিলে তো মুখের কথা আর চলবে না, টাকা তো লাগবে। সে টাকা কোথায় পাবো? সেটা কি তুমি ভাবতে ঘরে বসে ভাববে, না কোথাও ওদিকে ওদিকে তোমাকে খোঁজ করতে হবে? বলি, তোমাকে বলি, শুনো। বলো। রাজবাড়িতে গিয়ে একটা তাবিজ তুমি দান করে আসো। চলো, তুমি আর আমি রাজবাড়িতে যেয়ে চাকরি করি, তারপরে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলবে। চলো আনন্দ বাবা। ভাই চলো। দুর্গা, ওগো ঠাকুর, আমার মাতা পিতার যেন একটা চাকরি হয়। তুমি আমার মাতা পিতার প্রাণী সে ঠাকুর। দুর্গা দুর্গা।